فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র গ্রন্থ কুরআন কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা আজকে সূরাতুল বাকারা এর 51 থেকে নিয়ে 51 থেকে নিয়ে 54 পর্যন্ত 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা গত সপ্তাহে যেগুলো শুনেছিলাম ওইগুলোর সাথে যদি বিষয়টাকে খেয়াল রাখা হয় তাহলে সামনে তাফসীরগুলো বুঝতে সুবিধা হয়। গেল সপ্তাহে আমরা শুনেছিলাম যে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার বাহিনী থেকে হযরতে মূসা এবং বনী ইসরাঈলকে মুক্ত করেছিলেন। হযরতে মূসা যখন রাত্রিবেলায় বনী ইসরাঈলকে নিয়ে যাচ্ছিলেন ফিরআউনের এলাকা ছেড়ে দিয়ে, তখন ভুলক্রমে লোহিত সাগরের সামনে গিয়ে তারা উপস্থিত হন। তো আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে ওই যে লোহিত সাগরকে বাহারে কুলজুম, যেটা বাহারে আহমার, মাঝখান দিয়ে পথ করে দিলেন। তারা ওই পারে চলে গেলেন। ফিরআউন আর তার বাহিনী এই রাস্তা অতিক্রম করতে গিয়া তারা এই সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে মারা যায়, মরে। এতটুকু আলোচনা তো আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তো যখন এই ঘটনা ঘটে গেল, মানে বনী ইসরাঈল ফিরআউনের অত্যাচার জুলুম থেকে মুক্তি পেয়ে গেল, আর ফিরআউন ওখানে তাদের সলিল সমাধি হলো, সমুদ্রের পানিতে ডুবে সবগুলো মরল, তখন তো তারা মোটামুটি নিরাপদ হয়ে গেলেন। এখন আর তাদের উপরে জুলুম অত্যাচার করার মতো আর কোনো কি নেই, শক্তি নেই। এখন তারা যে এই যে জুলুম থেকে মুক্তি পেল, এরপরে কি হলো এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম দু দলে বিভক্ত হয়ে গেছেন। একদল বলতেছেন তারা আবার মিশরে ফিরে আসছেন, যে মিশর থেকে বের হয়ে গেছিলেন ফিরআউন আবার তার বাহিনীর জুলুম অত্যাচারের কারণে ওই মিশরেই ফিরে আসছেন। আর কেউ কেউ বলছে না, এই মিশরে আর ফিরে আসেন নাই, সফর যে শুরু করেছিলেন সামনেই গেলেন সিনাই পর্বতে বা সিনাই মরুভূমি থেকে তারা একেবারে থামলেন। তো ওখানে যাওয়ার পরে বনী ইসরাঈল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করল, এতদিন তো আমরা জুলুম অত্যাচার এইগুলোর মোকাবেলা করতে গিয়ে দিন পার করছি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমাদের বংশে আল্লাহ তাআলা এত নবী আর রাসূল পাঠাইলেন, আমরা নবীর সন্তান, নবীর বংশধর, আমাদের ইবাদত বন্দেগী করা দরকার, এতদিন করতে পারি নাই। এখন আপনি আমাদেরকে একটা শরীয়ত দেন, একটা জীবন বিধান আল্লাহ পাকের কাছ থেকে এনে দেন, যে বিধান অনুযায়ী আমরা আমাদের জিন্দেগি পার করব, ইবাদত বন্দেগী করে আমাদের সময়গুলো পার হবে, এমন একটা শরীয়ত আমাদেরকে আল্লাহ পাকের কাছ থেকে এনে দেন। ভালো কথা, এটার জন্যই তো আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, যুগে যুগে নবীদেরকে পাঠানো হয়েছে, নবীদের মাধ্যমে শরীয়ত দেওয়া হয়েছে, এটা তারা এখন নিজেরাই চাইতেছে, খুবই ভালো কথা। তা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে তো ওহী আসতো, তো আল্লাহ পাক তার কাছে ওহী পাঠাইলেন, তাকে একটা আসমানি কিতাব দিবেন, তাদেরকে একটা শরীয়ত দিবেন, এই শরীয়ত অনুযায়ী এটাকে তারা জিন্দেগিতে যাপন করে তাদের জিন্দেগি পার করবে এবং এটাকে একটা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে। তবে এটার জন্য আগে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন
যে এই জন্য আগে তোমাকে আমার কাছে 40 দিনের একটা এতেকাফ করতে হবে তুর পর্বতে গিয়া। এটা আল্লাহ এখানে বলতেছেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, আর স্মরণ করো তোমরা সেই সময়কার কথা যখন নাকি আমি হযরতে মূসাকে নির্দেশ দিলাম 40 রাত্রি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কুরআন কারীমের বিভিন্ন জায়গাতে বারবার আসছে। তো অন্য জায়গাতে আসবে, প্রথমত আল্লাহ তাআলা হযরতে মূসাকে বলেন 30 দিনের জন্য আসতে। তা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিতাব আনবার জন্য, শরীয়ত আনবার জন্য তুর পাহাড়ে গেলেন। ওখানে গিয়ে 30 দিন পর্যন্ত এতেকাফ করলেন। এরপরে আল্লাহ পাক বললেন যে আরো 10 দিন বাড়াও, এই মোট হলো 40 দিন। তো ওই আয়াতগুলোর ভিতরে 30 এবং 10 এইভাবে ভাঙ্গে ভেঙ্গে আলোচনা করা আছে, কিন্তু এই আয়াতে সরাসরি একবারে আল্লাহ তাআলা বললেন যে আমি হযরতে মূসাকে 40 দিনের জন্য নির্দেশ দিলাম। 40 যে সংখ্যাটা, এখানে 40 দিনের কথা আছে। 40 দিন ওই তুর পর্বতে গিয়া ওখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যান করলেন, ইবাদত করলেন, বন্দেগী করলেন। এটাকে কেউ কেউ এতেকাফ শব্দ দিয়েও প্রকাশ করেছেন, 40 দিন এতেকাফ করেছেন। তাহলে এই যে 40 যে সংখ্যাটা, বোঝা গেছে সংখ্যার একটা গুরুত্ব আল্লাহ পাকের কাছে আছে। আমাদের তাবলীগের সাথীরা 40 দিনের চিল্লা দিয়ে থাকে, তো এটাকে নিয়ে কেউ কেউ আপত্তি করার চেষ্টা করে, 40 কোত্থেকে পাইল, 3 দিন কোত্থেকে পাইল, ওরা 4 মাস কোত্থেকে পায়। তো মূল ভিত্তিটা চিন্তা করলে 40-এর ভিত্তিটা কিন্তু কুরআনে কারীমের মধ্যে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 দিন এতেকাফ করাইলেন তুর পাহাড়ে ডেকে নিয়ে। এরকমভাবে হাদিসে পাকের মধ্যেও আছে, বিভিন্ন জায়গাতে 40-এর সংখ্যাটা আছে। যেমন একটা হাদিস আপনারা শুনছেন সম্ভবত, আল্লাহ তাআলা নামাজীদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নবীজি বলছেন যে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 40 দিন নামাজ পড়বে, এমন ভাবে যে সে তাকবীরে উলা সহকারে 40 দিন নামাজ পড়ে, তো কুতিবা লাহু বারাআতানে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য 2টা মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হয়। একটা হচ্ছে সে পৃথিবীতে মুনাফিক অবস্থায় জীবনযাপন করতেছে এরকমটা না, মুনাফিকের দফতর থেকে তার নামটাকে কেটে দেওয়া হয়, মুনাফিকই তাকে মুক্ত করে দেওয়া হয়। এবং 2 নম্বর জাহান্নামীদের তালিকা থেকেও তার নামটা কেটে দেওয়া হয়, এই একটা মুক্তির পরোয়ানা তাকে দেওয়া হয়। তো এই হাদিসে পাকের মধ্যেও কিন্তু নবীজি 40-এর সংখ্যাটার কথা উল্লেখ করছেন, যে 40 দিন পর্যন্ত যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজগুলো আদায় করবে। তাহলে এখানে একটা 40-এর সংখ্যার একটা বিষয় আছে। এবং আমাদের সমাজে মুনাফিক বর্তমানে কারা সরাসরি বলা না গেলেও মুনাফিকদের স্বভাব ধারণ করে, মুনাফিকদের স্বভাব পাওয়া যায়, এমন কিন্তু বহু লোক আমাদের ভিতরে ঘটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুনাফিক কারা, এটা ওহির মাধ্যমে নবীজিকে জানিয়ে দেওয়া হইতো। নবীজি নিশ্চিতভাবে জানতেন যে আমার মজমাতেই বসা আছে, কিন্তু এগুলোর ভিতরে কে খাঁটি মুসলমান আর কে খাঁটি না, এটা পরিষ্কারভাবে নবীজি জানতেন, যদিও এটা প্রকাশ করা হইতো না যে অমুক অমুক মুনাফিক। আর আমাদের জামানায় পরিষ্কারভাবে এটা বলা যাবে না যে অমুক মুনাফিক, এটা আমরা বলতে পারবো না, কিন্তু মুনাফিকদের স্বভাবগুলো কুরআন এবং সুন্নাহর ভিতরে দিয়ে দেওয়া আছে। যদি কারোর সঙ্গে এগুলো মিলে যায়, বুঝতে হবে তাকে মুনাফিক ফতোয়া দেওয়া না গেলেও তার ভিতরে কিসের স্বভাব পাওয়া যাইতেছে, মুনাফিকের স্বভাব পাওয়া যাইতেছে। যেমন ধরেন যে গতকালকে না পরশুদিন একজন ব্যক্তি এখানে খুব সুন্দর করে সালাম দিছে, এসে আমাকে সালাম দিছে, ভালো কথা। সালাম দেওয়া মানে হলো আমার জন্য দোয়া করা যে আল্লাহ আপনার উপরে কি বর্ষণ করুক, শান্তি বর্ষিত করুক, এটা একটা বিরাট ব্যাপার না, একজন আমার জন্য দোয়া করতেছে। কিন্তু এই ব্যক্তিটাকে নিয়ে আবার 3-4 দিন আগে দেখলাম একজন এখানে বাইরে বসে, ওই যে বাইরে 2টা চেয়ারের মতো রাখা আছে না, ওজুখানার 2টা, এখানে বসে সন্ধ্যার আগে এক লোকে খুব চিল্লাপাল্লা করতেছে ওই লোকটাকে নিয়ে, যে লোকটা আমাকে সালাম দিচ্ছে। চিল্লাপাল্লা করতেছে, আর কি নামাজ হবে এইটা সেটা, সে আলেমদেরকে বিদ্বেষ করে, আলেমদেরকে বকাঝকা করে, আবার সেই আলেমের পিছনে এসে নামাজ পড়ে। এই সময় আমি মোটরসাইকেল নিয়ে ঢুকতেছি আর কি। তো এই যে এই লোক যে বকাঝকা করতেছে, চিল্লাপাল্লা করতেছে, যে হুজুরকে বকে আবার হুজুরের পিছনে নামাজ পড়ে, তারা নামাজ পড়তে কে বলছে, এই হুজুরের পিছনে তার নামাজ হবে, এরকম করে সে আরেকজনের সাথে বলাবলি করতেছে। তো এখানে এই ঘটনাটা যার, সেই ব্যক্তিও কিন্তু বকাঝকা আমাকে করে, সাহাদ সাহেবের বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার কারণে সেই লোকে এখানে বকাঝকা করে, আড়ালে গিয়ে আমার আবডালে গিয়া সে বকাঝকা করে। তখন একদিকে আমার সমালোচনা করে, একদিকে আমাকে বকাঝকা করে, এতে মনে হয় সে আমাকে পছন্দ করে না, সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে, আমাকে অপছন্দ করে। আরেকদিকে আবার সামনে পড়লে সালামও দেয়,
তো একদিক থেকে তার আচরণটা এরকম যে সে আমাকে পছন্দ করে না, আবার মাঝে মধ্যে সালাম দেয়, এর দ্বারা বোঝা যায় সে আমার কি করতেছে, পছন্দ করতে। তাহলে আচরণটা কয় রকম হয়েছে? দুই রকম হয়ে গেছে, ভিতরে একরকম বাহিরে আর এক রকম। এইগুলো হচ্ছে স্বভাব। যা আমাদের পৃথিবীতে কিছু মানুষ এমন থাকবে যাদেরকে এই মুহূর্তে এখন আর মুনাফিক এই কথাটা সরাসরি বলবার সুযোগ নেই, কিন্তু আচার আচরণেই সে প্রকাশ করবে তার ভিতরে কার স্বভাব আছে, মুনাফিকের স্বভাব আছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, কোনো ব্যক্তি কোনো প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতির ব্যতিক্রম কাজ করে, বললো যে আমি আগামীকালকে আপনার টাকাটা পরিশোধ করে দিব, অথবা আপনাকে এই কাজটা করে দেবো, কিন্তু করে দিচ্ছে না, ঘোরাইতেছে, ঠিকমতো কাজ হইতেছে না, অথবা কথাবার্তা বলতে গেলেই মুখে শুধু গালিগালাজ আসে, একজনের সঙ্গে একটু তর্ক বিতর্ক করতে গেলেই খালি কি করতে থাকে, মুখ দিয়ে অনবরত গালিগালাজ আসতে থাকে। তো যাদের একটু 19-20 হলেই গালিগালাজ করতে থাকে, এদের হাতে যদি অস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে আজকের না গতকালকে একটা খবর দেখলাম, 18টা গুলি একবারে একজনের উপরে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ 18টা না কয়টা গুলি দেখলাম মনে হয় আর কি, এক পুলিশ আরেক পুলিশের উপরে। এই ধরনের অস্ত্র যদি আমাদের হাতে দিয়ে দেওয়া হইতো, আমাদের সমাজের অবস্থাটা কি হইতো চিন্তা করছেন? একজনকে তো একটা বা দুইটা গুলি যদি জায়গা মতো পড়ে, একটা গুলিতে লোকটা কিন্তু মারা যাবে, কিন্তু ভিতরের ক্রোধ, ভিতরের আক্রোশ, ভিতরের রাগ, ভিতরের ক্ষোভটা এত বেশি যে তার বন্দুকে 18টা গুলি ছিল, সবগুলি কি করে দিছে, সে তার উপরে ছেড়ে দিচ্ছে, একেবারে ঝাঁঝরা করে ফেলছে। তো কথায় কথায় আমরা তো শুধু গালিগালাজ করি, আমাদের কাছে অস্ত্র দিলে আমরা কি করতাম, গুলিও ছুঁড়ে ফেলতাম, মানুষ মেরে নাশ বিনাশ করে ফেলতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অস্ত্র থেকে কে রাখছেন, দূরে রাখছেন, কারণ আমরা অস্ত্রের কিনা উপযুক্ত না। তো এই যে কথায় কথায় গালিগালাজ করা, প্রতিশ্রুতির ব্যতিক্রম করা, একটা কথা বলে সেটাকে আবার মিথ্যা বলা, এইগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের স্বভাব বলছেন। এরকম অন্যান্য স্বভাব কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে। আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, কোনো মুনাফিকের স্বভাব যেন আমার ভিতরে না পাওয়া যায় এটার চেষ্টা করা। আমাকে কেউ সরাসরি মুনাফিক বলতে পারবে না, কিন্তু আমি নিজে তো নিজেরটা চিন্তা করতে পারি ইচ্ছা করলে, যে আমি কি আসলে প্রতিশ্রুতির ব্যতিক্রম করি কিনা, আমি কি মিথ্যা বলি কিনা, আমি কি একটু রাগান্বিত হলেই কারো উপরে গালিগালাজ করতে থাকি কিনা। এগুলো একটু খেয়াল করলে ধরা পড়বে যে আমার ভিতরে তাহলে মুনাফিকের স্বভাব আছে কি নাই। তো এটা একটা বড় বিষয় যে আমার ভিতরে মুনাফিকি যদি না থাকে, আমি নিশ্চয়তা পেয়ে গেলাম যে আমি মুনাফিক না এবং আমি জাহান্নামী না। এই জিনিসটা আমাকে বলে দেওয়া হবে, সনদ দিয়ে দেওয়া হবে, কখন? যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে তাকবীরে উলার সাথে 40 দিন কি করা যায়, নামাজ আদায় করা যায়। তাহলে এখানেও কিন্তু 40 সংখ্যাটা আছে। এরকম বিভিন্ন হাদিসের ভিতরে 40 সংখ্যার কথা পাওয়া যায়। 3 সংখ্যাটার গুরুত্ব এটা আপনারাও জানবেন, এটা আপনাদেরও জানা আছে জিনিসটা। বিভিন্ন তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আপনি বলেন যে ফজরের নামাজের পরে একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি কেউ সকালবেলায় 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার করে পড়ে, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে নবীজি বলছেন আকস্মিক কোনো বিপদ আপদ তার উপরে আসবে না। এই দোয়াটা নবীজি কয়বার পড়তে বলছেন? 3 বার পড়তে বলছেন। তাহলে 3 সংখ্যাটার গুরুত্ব আছে একটা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়বার করে পড়তে বলছেন নবীজি? 3 বার করে পড়তে বলছেন। তাহলে 3 সংখ্যাটা আছে। কুরআন এবং সুন্নাহর ভিতরে 3 সংখ্যাটার বিভিন্ন রকম ব্যবহার দেখা যায়। এরকমভাবে 4 মাস বা 40 দিন, 3 চিল্লা যেটা 4 মাসের যে সংখ্যাটা, এটাও কোরআনে কারীমের মধ্যে আছে, যে আমাদের যে প্রথম যে অবস্থাটা মায়ের পেটে যাওয়ার পরে এটা 40 করে 3টা 40 পার হইতে হয়। এরপরে আমাদের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়, এর আগ পর্যন্ত রূহ দেওয়া হয় না। তাহলে এখানে একটা 4 মাস বা 3 চিল্লা 340-এর একটা কি আছে সংখ্যা, ইত্যাদি বিষয়গুলো আছে। কাজে এগুলো নিয়ে আসলে বিতর্ক করা হচ্ছে, বিতর্কের জন্য বিতর্ক করা। কোনো ব্যক্তি যদি মানতে চায়, কোনো ব্যক্তি যদি শরীয়তকে পালন করতে চায়, তাহলে হুবাহু সংখ্যাটা ধরে নিয়ে এটাকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আপনি 40 দিন চিল্লা দিতে রাজি না, তাহলে 42 দিনের জন্য যান, 45 দিন চিল্লা দেন। আপনি চিল্লা দরকার নেই, 45 দিন থাকেন আল্লাহর রাস্তায়, 40 দিন সফর করেন, বাকি 5 দিন কাকরাইলে থাকেন বা অন্য কোনো মসজিদে থাকেন। আপনি যদি 40-এ অ্যালার্জি থাকে, ঠিক 40-এ, তাহলে 45 দিন 50 দিনের জন্য যান, 60 দিনের জন্য যান, অথবা 35 দিনের, 30 দিনের জন্য, 20 দিনের জন্য যান। এটা তো আর তাবলীগওয়ালাদের কাছে নেই। 30-35-এর জন্য যায় কেউ? যায় না। আপনি একটু কম যান, 5 দিন কম যান, তাহলে তো হয়ে গেল। আপনার 3 দিনের সমস্যা, তাহলে আপনি 5 দিনের জন্য যান,
অথবা 2 দিনের জন্য যান, আপনি যান, আল্লাহ পাকের রাস্তায় সফর করেন। এরকমভাবে আমাদের যারা পীর মাশায়েখ আছেন, আগের জামানায় যেটা হতো আর কি, চিল্লা কাশি করানো হইতো, 40 দিন পর্যন্ত এতেকাফ করা হইতো, মসজিদের ভিতরে রাখা হইতো, তাদেরকে দিয়ে প্রচুর পরিমাণে আমল, জিকির, তাসবিহ, সাধনা এগুলো করানো হইতো। তো ওখানেও আমাদের পীর মাশায়েখরা কিন্তু 40 দিন করাতেন। এখন তো একটা মোটামুটি রসমের মতো হয়ে গেছে, ঢালাওভাবে প্রচুর পরিমাণে খেলাফত দিয়ে দেওয়া হইতেছে। কিন্তু আগের জামানায় এটা যথেষ্ট পরিমাণে তাকে দিয়ে সাধনা করাইয়া, আমল করাইয়া, যখন দেখা হইতো যে না তার ভিতর থেকে মোটামুটি রোগগুলো সরে গেছে, এখন সে মোটামুটি পরিচ্ছন্ন হয়ে গেছে, তখন তাকে এরকমভাবে খেলাফত দেওয়া হইতো। যেমন আল্লাহ পাকের মেহেরবানিতে আমি একবার চিল্লাকাশি করছি একজন পিসা হুজুরের এখানে, এটা বেশ আরও আগে। এই 40 দিন পুরা এতেকাফ এবং মসজিদের ভিতরে গোসল ফরজ না হইলে এবং পেশাব পায়খানার প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নেই। পেশাব পায়খানার জন্য খালি বের হইতে হইতো, আর গোসল করতে হইতো শুধুমাত্র কখন, গোসল ফরজ হয়ে গেলে, নতুবা বের হওয়া যেত না। এই 40 দিন এতেকাফ মসজিদের ভিতরে থাকতে হয়েছে, এবং 40 দিনই এতেকাফ এবং 40 দিনই রোজা, পুরা 40 দিন রোজা সহকারে থাকতে হয়েছে। এবং এখানে আপনার 2টার দিকে সেহরির সময় তুইলা খাবার দেওয়া হইতো। খাবারটা যে কী দেওয়া হইতো প্রথম আমি বুঝতেই পারতাম না। আবার নিয়ম হচ্ছে কোনো শায়েখের দরবারে থাকলে কোনো রকম প্রশ্ন করা চলবে না। ক্লাসে উস্তাদ আর ছাত্রীদের যেখানে হয়, এখানে প্রশ্ন করার জন্য উৎসাহিত করা হয়। কোথাও কোনো বিষয় না বুঝলে তুমি প্রশ্ন করো, প্রশ্ন করতে উৎসাহিত করা হয়। কিন্তু শায়েখের দরবারের নিয়ম হলো কোনো প্রশ্ন করা যাবে না, তুমি দেখতে থাকো, যেভাবে বলে সেভাবে কাজ করতে থাকো, কারণ তোমাকে এখন গড়া হচ্ছে, তোমাকে সংশোধন করা হইতেছে, এখন তোমার কোনো প্রশ্ন চলবে না। ডাক্তার যখন অপারেশন করে, রোগীর কোনো বক্তব্য এখানে চলে না, ডাক্তারের মতো কি করতে থাকেন, অপারেশন করতে থাকেন। তো একটা তরকারি দেয়া হইতো, গন্ধ করতো গোশতের তরকারির মতো, ভাত, আর কিন্তু তরকারিটা কি বুঝতে পারতাম না। আবার কাউরে তো জিজ্ঞেসও করা যাবে না, প্রশ্নও করা যাবে না। 8-10 দিন পরে গিয়া যখন 2-1 জনের সাথে একটু খাতির হয়েছে, মনে হয়েছে না এখন তারে প্রশ্ন করলে এটা আবার কি হবে না, ফাঁস হবে না, বা যারা শায়েখ আছেন বা যারা ওনার যারা কাছের যারা এটা পরিচালনা করে তাদের কাছে খবরটা যাবে না। এমন একজন মুরিদ ভাইকে জিজ্ঞেস করলাম, তরকারি এটা কী ভাই, চিনতে পারতেছি না। ওরা বললো বড় বড় শশা, বাত্তি শশা আছে, এগুলো খালি কোনো ক্রমে কাইটা, যে আপনাকে গরুকে ঘাস দিয়ে খালি কোনো ক্রমে কাইটা একটা দেয়া খাঁচার ভিতরে দিয়ে মাখায় দেয়া হয়, বড় বড় শশার টুকরা। এই জন্য আমি চিনতে পারি না এটা শশা। গোশতের টুকরা কখনো পাওয়া গেছে, কখনো পাওয়া গেছে না, বোঝাই গেছে না। তো 2টার আড়াইটার দিকে খাওয়াই দেওয়া হয়েছে। এরপরে আপনার তাহাজ্জুদ পড়ায়া ইস্তেমায়ে জিকির হয়েছে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এখানে শায়েখ নিজে থাইকা এগুলো করাইতেন। তারপরে ফজরের ওয়াক্ত হলে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ ঘুম, এরপরে ঘুম থেকে উঠি প্রথমবার কাজ হলো 25,000 বার আল্লাহ আল্লাহ জিকির করা, গণে 25,000 বার উনি নিজে উঠাইতেন। এইভাবে চিল্লাকাশি করানো হইতো 40 দিন পর্যন্ত। তো এখানেও পীর মাশায়েখদের কাছেও কিন্তু 40 সংখ্যাটার কি আছে, একটা গুরুত্ব আছে, এবং ওনারাও কিন্তু মূলত কোরআন সুন্নাহ থেকে সংখ্যাটাকে নিছেন। এই জন্য ওয়াহিদুক এই সংখ্যাগুলোর উপরে প্রশ্ন না করা চাই। আমাদের ভিতরে কতগুলো রোগ থাকে, আত্মার রোগ বলে এগুলোকে। এর ভিতরে একটা হচ্ছে ধরেন যে অত্যাধিক রাগ বা ক্রোধ, যেমন গতকালকে যে ঘটনা ঘটছে, কারণ গুলি একটা দেওয়ার পরই মানুষটা কি হয়ে যাওয়ার কথা, মারা যাওয়ার কথা, সবগুলো কি করছে সে, সবগুলো ওখানে মারছে। এটা হলো ক্রোধের কারণে হয়েছে। নিয়ম হলো আমাদের এখান থেকে আত্মার যে 10টা রোগ আছে এগুলো আগে সরানো হবে, এবং এই 10টা রোগের জায়গায় 10টা গুণকে বসায় দেওয়া হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক লাইনের একটা প্রথম স্তর। রোগগুলো আগে সরাইতে হয়, এটাকে বলে তাখলিয়া, খালি করা। এরপরে এখানে আপনার গুণগুলো বসাইতে হয়, এটাকে তাহলিয়া বলে সুসজ্জিত করা। যেমন ধরুন আমরা যদি ওয়ালটা কালার করি, তাহলে প্রথমেই রং দিয়ে দেওয়া হবে নাকি আগে এটা সিরিজ কাগজ দিয়ে ঘষে সাফ করা হয়? আগে সাফ করা হয়, এটাকে বলে তাখলিয়া। আগে ময়লা সাফ করো, এরপরে রং করা হয়, সজ্জিত করা হয়, এটাকে বলে তাহলিয়া। প্রথমটা খ দিয়া, পরেরটা হা দিয়া। তা আমাদের দিলের ভিতরে জন্মগতভাবে 10টা আত্মার রোগ থাকে। একটা হচ্ছে আপনার এই যে বললাম অতিমাত্রায় ক্রোধ, অত্যধিক পরিমাণে ক্রোধ। এই ক্রোধের কারণেই কিন্তু একবারে সরাসরি কয় তালাক দিয়ে দেয়, 3 তালাক দিয়ে দেয়। এরকমভাবে হাসাদ বা হিংসা, পরশ্রী কাতরতা, এরকমভাবে আপনার লোভ করা, বেশি খাওয়ার, বেশি অর্থের, বেশি কথা বলার লোভ তার ভিতরে থাকা, এই ধরনের 10টা তাকাব্বুর 10টা রোগ আছে। এগুলো দূর করে এখানে 10টা গুণ হাসিল করতে হয়। এটাকে তাসাব্বুফের একবারে প্রথম ধাপ বা প্রথম স্তর। এরপরে আস্তে আস্তে আরও অনেক উন্নত অবস্থায় যায়। তো এটা পীর মাশায়েখদের দরবারে করে থাকে।
এইভাবে হইলে তখনকে কাজটা ঠিকঠাক মতো হয়, আর নতুবা কাজটা ঠিকঠাক মতো হয় না। এখন বর্তমানে রসুম হয়ে যাওয়ার কারণে এমন হয়েছে, ওনাকে খেলাফত দেয়া হয়েছে, উনি একজন কথিত পীর সাহেব, কিন্তু তার ভিতরে এখনও দুনিয়ার প্রচুর পরিমাণে লোভ রয়ে গেছে, দুনিয়ার ধান্দা ফান্দা করে, অথচ হালাল হারামের কোনো কি নাই, বাছ বিচার নাই। যখন মানুষটা হালাল হারামের বাছ বিচার ছাড়া যখন সম্পদ কামাই করতে থাকে, তার মানে বোঝা গেল তার ভিতরে লোভ আছে। ওলামায়ে কেরাম বলছেন লোভ কখন আছে ধরা পড়বে। একজন ব্যক্তি সম্পদ কামাই করতেছে, সাময়িক তাহলে এটাকে লোভ বলা হবে কিনা? যেমন আমি এখানে ইমামতি করে আমাকে একটা প্রতি মাসে মাস শেষে বেতন দেওয়া হয়, এখন এটা কি লোভ কি লোভ না, আপনি কেমনে বুঝবেন? এটার একটা মাপকাঠি হলো, কোনো ব্যক্তি সম্পদ কামাই করতে গিয়ে যদি হালালের সীমানা ক্রস করে হারামের সীমানায় ঢুকে যায়, মানে সম্পদ কামাই করতে গিয়ে এখন আর সে হালাল আর হারামের কি করে না, বাস বিচার করে না, তখন বুঝতে হবে সে এখন কের মধ্যে পড়ে গেছে, লোভের মধ্যে পড়ে গেছে। আর যদি না সম্পদ বেশি কামাই করতেছে কোনো অসুবিধা নেই, কিন্তু কামাইটা করতেছে এতটুকু যাচাই বাছাই করে যে আমি কি করে ফেলতেছি কিনা, হারামে ঢুকে যাচ্ছে কিনা। যদি সে হালালের ভিতরে থেকে যত বেশি পরিমাণে কামাই করুক কোনো কিনা অসুবিধা নেই, এটাকে লোভ বলা হবে না। যেমন ধরেন একজন ব্যক্তি যদি ওষুধের প্রয়োজন হয়, কারণ বাসার থেকে বের হয়েছে, রিক্সা ভাড়া দেবে 20 টাকা দিয়ে মাছ বাজার যাবে, ওখান থেকে ওষুধগুলো কিনে আনবে। আচ্ছা বলেন, এই যে ওষুধগুলো সে দোকানে কিনতে গেছে, আমরা কি এটা বলবো ব্যক্তিরা ওষুধের লোভে পড়ছে? এটা কি বলা যাবে? সে তো নিজে ঘর থেকে বের হয়েছে, রিক্সা ভাড়া দিছে, কাজ করতেছে, সব চুপচাপ বসে থাকে নাই, ঘরে ওষুধগুলো কেউ পৌঁছায় দেয় নাই, নিজে ওষুধগুলো তালাশ করে খুঁজে বের করে একটা ফার্মেসিতে পাইতেছে না, আরেকটাতে যায়, আরেকটাতে পাইতেছে না, আরেকটাতে যায়, এই যে তালাশ করে খুঁজে বের করে সময় দিয়া বৃষ্টির ভিতরে গরমের ভিতরে আনতেছে, এরপরেও কিন্তু আমাদের এই ওষুধগুলোর প্রতি কোনো কি থাকে না, লোভ থাকে না। এটা আনতে হয় এই জন্য, না আনলে রোগীর অসুবিধা হবে, প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, প্রচণ্ড ব্যথা, এখন ওষুধ না দিলে অসুবিধা, এটাকে আমরা প্রয়োজন বা জরুরত মনে করি। ঠিক অনুরূপভাবে কোনো একজন ব্যক্তি যদি প্রচণ্ড রোদের ভিতরে কষ্ট করে সম্পদ কামাই করে, বৃষ্টিতে ভিজে সম্পদ কামাই করে, ঘর থেকে বের হইয়া বিভিন্নভাবে সম্পদ কামাই করার চেষ্টা করতেছে, রোদে বা বৃষ্টিতে ভিজে চেষ্টা করে যে কামাই করতেছে, এই কারণে তাকে কিন্তু কি বলা যাবে না, লোভী বলা যাবে না। লোভী বলতে হবে কখন? যখন সে হালালার সীমানা পার হয়ে কয়ে গেছে গা, হারামের ভিতরে ঢুকে বসছে, বুঝতে হবে এখন সেই ব্যক্তি সম্পদের লোভে পড়ে গেছে, এখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে পীর মাশায়েখদের কাজ। এখন একজন কথিত পীর হওয়ার পরেও যদি তিনি, আল্লাহ না করুক, যদি এমনটা হয় যে তিনি এখন হারামের ভিতরে ঢুকে গেছেন, সম্পদের আমানতের খেয়ানত করতেছেন, তাহলে বুঝতে হবে যে না, এখানে কি রয়ে গেছে, এখনো ওই তাখলিয়া হয় নাই, এখনো পরিচ্ছন্নের কাজটাই কি হয় নাই, এখনো পুরাপুরি সারে নেই। যাই হোক, আমার এখানে মূল কথা যে এগুলো সব প্রাসঙ্গিক কথা। আসল ছিল যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে আসতে বলছেন কত দিনের জন্য? 40 দিনের জন্য। তার মানে বোঝা গেল 40 সংখ্যাটার কি আছে, একটা গুরুত্ব আছে, কোরআন সুন্নাহর ভিতরে এটার উল্লেখ পাওয়া যায়। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গেলেন, 40 দিন ইতিকাফ করতে থাকলেন, ইবাদত বন্দেগী করতে থাকলেন। তাকে 40 দিন পরে একটা কিতাব দেওয়া হবে। এদিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন বনি ইসরাইলের দরখাস্তের পরিপ্রেক্ষিতে তুর পাহাড়ে গেছেন কিতাব আনবার জন্য। উনি যখন ওখানে গেছেন, এদিক দিয়ে হয়েছে কি, সামেরি নামের এক লোক, এই মুনাফিক, এই লোক কি মুনাফিক সামেরি, মুসলমানদের মাঝখানে ঘুরে। মুনাফিকরা ঘুরবে কিন্তু আবার কাদের মাঝখানে? মুসলমানদের মাঝখানে। নবীদের জামানায় মুনাফিকরা মসজিদে এসে নামাজও পড়তো, লম্বা জামাও পড়তো তারা, মুনাফিকরা কিন্তু মুখে লম্বা দাড়িও ছিল মুনাফিকদের। মুনাফিকরা কিন্তু ডাইরেক্ট কাফেরদের মধ্যে ঘোরাফেরা করবে না, তাহলে তো সে মুনাফিকই, সে ঘুরবে আবার কাদের মাঝখানে? মুসলমানদের মাঝখানে। তা সামেরি মুনাফিক বনে ইসরাইলদের মাঝখানেই ঘোরাফেরা করে। তা হযরত জিব্রাইল যখন ওহী নিয়া হযরতে মুসার কাছে আসতেন, তো ঘোড়ায় চড়ে মাঝে মধ্যে আসতেন, এই ঘোড়ায় চড়ে আবার চলে যেতেন। তা সামেরি লক্ষ্য করলো হযরতে জিব্রাইলের ঘোড়ার পা যেখানে পড়ে, এই জায়গাটার মধ্যে তৎক্ষণাৎ সবুজ সতেজ ঘাস জন্ম নেই। তো সামেরি বুঝতে পারলো ওনার পা যেখানে পড়ে ওই জায়গাটার ভিতরে একটা প্রাণ শক্তি থাকে, একটা প্রাণ খুঁজে পাওয়া যায় এর মধ্যে, অথবা এত দ্রুত তার মধ্যে কিভাবে সবুজ সতেজ ঘাস জন্ম নেই। তো এই মুনাফিক করছে কি, এখান থেকে কিছু ঘাস উঠে এনে সংগ্রহ করে রাখছে। তো এতদিন কাজে লাগাইতে পারে নাই। এখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন তুর পর্বতে, 40 দিন ইতিকাফ করবেন, সাধনা করবেন, তারপরে কিতাব নেবেন। এদিক দিয়ে যখন দেখলো যে বনে ইসরাইল এখন মোটামুটি খালি আছে, এদের মধ্যে ইচ্ছা করলে তার মুনাফিকের কাজটা কি করে দেওয়া যায়, ছড়িয়ে
যেমন অনেক সময় দেখবেন যারা নাকি বিভ্রান্তিকর ধর্মীয় বিষয়কে অন্যদেরকে গুমরা করতে চায়, এরা অনেক সময় এমন থাকে যে লোকটা এই জাতীয় ক্ষেত্রে বাধা দেয় সে থাকলে কাজ করে না, না থাকলে করে। কথার কথা ধরেন, যে ব্যক্তিরা আমি থাকলে এমন হয় যে তাদের যে ধর্মীয় বিভ্রান্তিকর বিষয়গুলো আছে যেগুলোতে লোকদেরকে বোঝানো দরকার, আমি থাকলে বোঝায় না। আমি যখন থাকি না তখন আবার সে তাদের দাওয়াতের কাজটা করতে থাকে, তাদের যে ধর্মীয় যে ক্ষেত্রগুলোর দাওয়াত দেওয়ার কথা সেগুলো দিতে থাকে। মুসা আলাইহিস সালাম গেছেন 40 দিনের জন্য, এটা তারা জানে। এদিকে সামিরি করছে কি, বনি ইসরায়েলের নারীদের কাছ থেকে স্বর্ণ রূপা নিচ্ছে, নিয়ে এগুলোকে আগুনে জ্বালাইয়া গালাইয়া এটাতে একটা বাছুর বানাইছে, গোবৎস বানাইয়া এটার ভিতরে ওই যে হযরত জিবরাইলের পায়ের তলার থেকে যে ঘাস নিছিল ওইটা নিয়ে ওটার ভিতরে দিছে। এটা একটা আশ্চর্যের বিষয়, এই যে সোনা রূপা দিয়া গলায় বানানো বাছুরটা এটা হাম্বা হাম্বা করতে শুরু করছে। এখন এই লোকে বনি ইসরায়েলকে বুঝাইছে, আরে তোমাদের নবী কোন জায়গায় গেছে কিতাব আনতে, আমাদের মাহবুব তো এখানে বসে রয়েছে যে হাম্বা হাম্বা করতেছে, সবাই তার কি করো, ইবাদত করো। আর বনি ইসরায়েল বুন্দার মতো বেককলের মতো এই বাছুরের কি করতে শুরু করছে, ইবাদত করতে শুরু করে দিচ্ছে। এই জন্য এবারে ভাইও দাওয়াতের কাজ যদি না থাকে, আমি যদি হক কথাটা না বলি, হক কথাটা বলবার কারণে অনেক সময় আমাকে বকাঝকা করা হয়, দায়ীকে উল্টাপাল্টা বলা হয়, কিন্তু হক কথাটা না যদি বলে কেউ, অসুবিধা হবে এইটা, যারা নাকি গুমরা, যারা নাকি বিভ্রান্তিকর, এরা অন্যদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করতে থাকবে। যেমন এখানে সুযোগ পাইয়া কে করার চেষ্টা করছে, সামিরি এই কাজটা করার চেষ্টা করছে। মুসা আলাইহিস সালাম গেছেন তুর পর্বতে, এদিকে সামিরি এদেরকে বুঝায়া বাজায়া শুধুমাত্র যে গুমরা করছে এটা না, একবারে শিরকি কার্যকলাপে লাগাই দিছে। আল্লাহর পরিবর্তে অন্য কারো ইবাদত করা, এটাই তো কি শিরক। এখন আল্লাহ তাআলা বলেন, আমি মুসাকে হুকুম করলাম তুমি 40 দিনের জন্য এখানে যাও, এদিক দিয়া সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি। আল্লাহ বলেন মুসার যাওয়ার পরে তোমরা গো বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করে ফেললে, ওয়া আনতুম যালিমুনা, আর এটা করে তোমরা জালেম হয়ে গেলে। জালেম কাকে বলে? যে নাকি অন্যের হক নষ্ট করে তাকে বলে জালেম। ধরেন যে আমার জায়গাটা অন্য কেউ জোর করে দখল করে রাখছে, তাহলে ব্যক্তিরে কি বলা হবে? জালেম বলা হবে। যে নাকি অন্যের হক নষ্ট করে তাকে জালেম বলা হয়ে থাকে। তাহলে পৃথিবীতে ইবাদতের হকদার একমাত্র কে? ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ তাআলা। ইবাদত যে জিনিসটা, ইবাদত যে পাওনাটা, এটার একমাত্র প্রাপক হচ্ছেন আল্লাহ তাআলা। তো ইবাদত করা হবে আল্লাহর, সেজদা করা হবে আল্লাহর, মাথা নত করা হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। এখন যখন কোনো ব্যক্তি গিয়া গো বৎস বা গো বাছুরের ইবাদত করতে শুরু করলো, আল্লাহর ইবাদত কাকে দেয়া হইল? গো বৎসকে দেয়া হইলো, একজনটা আরেকজনকে দেওয়া হইলো। এর মানে এখানে সে জুলুম করলো। তবে এই জুলুম করার দ্বারা আল্লাহ পাকের কোনো ক্ষতি হয় না। আমাদের হক নষ্ট করার দ্বারা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ পাকের বেলায় বিষয় হলো এটা, আল্লাহ পাকের হক কেউ যদি আল্লাহকে না দেয়, নামাজ পড়লো না, রোজা রাখলো না, যাকাত দিল না, হজ করলো না, অন্যান্য বিষয়গুলো সে পালন করলো না, এতে করে আল্লাহ পাকের কোনো ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ বলেন, যারা জুলুম করে সে নিজে নিজের উপরে জুলুম করে, ক্ষতি হলে তার নিজের ক্ষতি হবে, আল্লাহ পাকের কোনো কি নেই, এতে কোনো ক্ষতি নেই। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা স্মরণ করো ওই সময়কার কথা, যখন নাকি আল্লাহ তাআলা হযরত মূসাকে কিতাব দেওয়ার জন্য ডেকে নিলেন তুর পর্বতে, তখন তোমরা তার চলে যাওয়ার পরে গোবৎসকে তোমরা মাবুদ হিসেবে গ্রহণ করে ফেললে, এতে করে তোমরা হয়ে গেলে জালেম। এমত অবস্থায় তোমরা ছিলে জালেম, মানে জুলুমটা নিজের উপরে করা হচ্ছে, আল্লাহ পাকের উপরে করা হচ্ছে না। তা আমাদের এখানে মূলত আলোচনা চলছিল, আল্লাহ পাক যারা বলছিলেন প্রথমে সংক্ষেপে যে এ বনি ইসরাইল তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো, এইগুলো স্মরণ করলে তখন তোমরা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মানতে পারবে। ওখানে সংক্ষেপে বলা ছিল, এরপরে বিস্তারিত বলা শুরু হয়েছে একটা একটা করে, যেমন ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি করে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি। এর ভিতরে আজকে আমরা এটাও একটা নিয়ামত পাইলাম, সেটা হচ্ছে এটা যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বনি ইসরাইলকে আসমানি কিতাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কিতাব তিনি দিয়েছেন, এটাও একটা বড় রকমের নিয়ামত। কিন্তু এরা তো নিয়ামতের শুকর আদায় না করে নাশুকরি করে বসছে। পরে কি হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, মানে একটা আয়াতই আমাদের আজকে তাফসির করা গেছে। এই আয়াতে কারিমাতে আমরা যেটা পাইলাম শিক্ষণীয়, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য তুর পর্বতে গেলেন।
এখান থেকে আমরা বুঝি যে আল্লাহ পাকের হুকুম আমাদের উপরে যেতগুলো আছে, যেটা আছে এটা আমাদের পালন করা উচিত, যেমনটা কে মেনে নিয়েছিলেন? হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে এটা 40 সংখ্যাটাকে অবহেলা না করা চাই। এই 40 সংখ্যাটার মূল বা ভিত্তিটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে খুঁজে পাই। যদিও এখানে হুবাহু এইভাবে বলা নাই তাবলীগের জন্য 40 দিনের চিল্লা লাগাইতে হবে, এটা নাই, কিন্তু 40 সংখ্যাটার কি আছে অস্তিত্ব কোরআন এবং সুন্নাহর ভিতরে পাওয়া যায়। এবং 3 নম্বর আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এটা আল্লাহ পাকের পরিবর্তে যদি অন্য কারো ইবাদত করা হয় তাহলে এটা করার মধ্য দিয়ে মূলত ব্যক্তি নিজে নিজের উপরে জুলুম করে ফেলে, এই জুলুমের শাস্তিও তাকে পেতে হবে। এই জন্য কোনোভাবেই যেন আমার দ্বারা জুলুম না হয় সেটার খেয়াল রাখতে হবে। জুলুমের শাস্তিটা কি সামনের আয়াতগুলোর ভিতরে আসতেছে, ভয়ঙ্কর রকমের শাস্তির কথা ওদেরকেও দেওয়া হয়তো, আমাদের জামানাতেও এইগুলো আছে। এই জন্য 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্যে আমাদেরকে জুলুম থেকে নিজেকে যথাসম্ভব কী করতে হবে? বাঁচানোর চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।